এই যে আমাদের যুব ঐক্য, রহমতগঞ্জ যুব ঐক্য চমৎকার আয়োজন করেছে। তাদের তো সামর্থ্য ছিল, তারা চাইলে কনসার্ট করতে পারত, অনেক জায়গায় হয়। কিন্তু আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এই রহমতগঞ্জ যুব ঐক্যের সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং যারা এই যুব ঐক্যকে, রহমতগঞ্জ যুব ঐক্যকে যারা সার্বিক সহযোগিতা, সাপোর্ট, মহব্বত, ভালোবাসা দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছে, সকলকে মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যুব ঐক্যকে আল্লাহ পাক ইসলামের মুজাহিদ, আল্লাহর পথের সৈনিক হিসাবে সকলকে কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সূরাতুল কাহফের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা 10 আয়াতিম মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। সূরাতুল কাহফের 10টি আয়াত যারা মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, এই সূরাটি কেউ জুমার রাত্রে যদি পুরাটা তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা তাকে 2টি নূর দিবেন। একটি নূর হলো এই জুমার রাত্র থেকে আগামী জুমা পর্যন্ত পুরা সপ্তাহ আল্লাহ তাআলা তাকে রহমতের নূরে বেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নূর হলো তার থেকে নিয়ে মক্কাতুল মুকাররমার মসজিদুল হারাম পর্যন্ত এই বিশাল এলাকা সমপরিমাণ নূর আল্লাহ তাআলা তাকে দান করেন। আর এক বর্ণনায় আসছে, আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব আছে, এই বিশাল মহাশূন্যটা আল্লাহ তাআলা নূরের দ্বারা পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জুমার রাত্রের কিছু আমল আছে। 2টি সূরা জুমার রাত্রে পড়তে হয়। এক হলো সূরাতুল কাহফ, আর এক হলো 25 নম্বর পারার সূরা দুখান। ওই সূরার ব্যাপারেও আল্লাহর নবীর থেকে 2টি হাদিস এসেছে। মান ক্বারাআ সূরাত হামিম আদ-দুখান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি মান ক্বারাআ লাইলাতাল জুমআ। এই রাত্রিতে কেউ যদি সূরা দুখান তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। অন্য বর্ণনায় আসছে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জুমার রাত্রে কেউ সূরা দুখান তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ, অট্টালিকা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এজন্য যারা আয়োজক, আমরা যারা শ্রোতা বক্তা, আল্লাহ পাক যেন মউত পর্যন্ত জুমার রাত্রে বা দিনে সূরা কাহফ এবং সূরা দুখান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠ করার, তেলাওয়াত করার, আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আপনি কি ধারণা করেছেন এই যে আমি আপনাকে 2টি ঘটনা শোনাবো, ঘটনা 2টি কত আশ্চর্যান্বিত, কত বিস্ময়কর। আম হাসিবিতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা বলেন, আসহাবে কাহফ এবং আসহাবে রাকিম, এদের ঘটনা, এগুলো আমার বিস্ময়কর নিদর্শনাবলীর অন্যতম। আমার ভাইয়েরা, আসহাবে কাহফ এবং আসহাবে রাকিম, আমি যুবকদের উদ্দেশ্যেই আলোচনাটা পরিবেশনা করার, পেশ করার নিয়ত করেছি। কারণ আসহাবে কাহফ এবং আসহাবে রাকিম এরা সবাই যুবক ছিল। আমাদের এতটুকু মনে রাখতে হবে, আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলাম 5 জিনিসের নাম। কয় জিনিসের নাম ভাই? পরিপূর্ণ ইসলাম হচ্ছে 5 জিনিসের নাম। 1 নম্বরে হলো ঈমান, আকীদা। 2 নম্বরে হলো ইবাদত বন্দিগি বা আমল। 3 নম্বরে আখলাক। 4 নম্বরে মুআমালা।
5 নম্বরে মুআশারা, অর্থাৎ 20 করে যদি নাম্বার দেওয়া হয়, যার ভিতরে এই 5টা সিফত, ইসলামের 5টা ভিত্তি যার মধ্যে পাওয়া যাবে, সে হচ্ছে একজন পরিপূর্ণ মুসলমান। আসহাবে কাহাফের মধ্যে 2টি গুণ, এক হলো ঈমান, দ্বিতীয় হলো ইবাদত। তৎকালীন বাদশার রীতিনীতি ছিল, সে নাস্তিক ছিল, আল্লাহকে মানত না। সমস্ত প্রজাদের নির্দেশ ছিল তারা বাদশার পূজা করবে, নাউজুবিল্লাহ বলেন। এটাই হচ্ছে তাদের ঈমান, বাদশা হচ্ছে তাদের খোদা। দ্বিতীয় নাম্বার হলো বাদশার নামে জবাই করবে, বাদশার নামে পূজা করবে, ইবাদত হবে বাদশার, ঈমানও আনতে হবে বাদশার উপর। কিন্তু 7জন ঈমানদার যুবক, এরা পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে, ওই আসহাবে কাহাফের যুব ঐক্য, আমরা কিছুতেই এক আল্লাহর ইবাদত ছাড়া কোন মানুষের ইবাদত আমরা করব না, এবং বিশ্বাস করব তো আল্লাহকে করব, ঈমান আনবো তো আল্লাহর উপরই আনবো। এই সিদ্ধান্ত নিয়েছিল ওই যুব ঐক্যের 7 জন সদস্য। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বিস্তারিত ঘটনা আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে এসেছি, যারা আয়োজন করেছে, আল্লাহ তাআলা সকলকে আল্লাহর উপর ঈমান এবং আল্লাহর জন্যই সমস্ত ইবাদত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কোনো দরগায় যাব না, কোনো দুর্গায় যাব না, মুসলমান যেতে পারে না। মুসলমান ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদেরকে সাহায্য করলেন। তারা লম্বা সময় গর্তের ভিতরে ঘুমিয়ে পার করলেন। আমার ভাইয়েরা, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, এক টানা ওই যুব সমাজ, যুব ঐক্য 309 বছর পর্যন্ত ঘুমিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যুব সমাজ ঈমানের পক্ষে যদি আপোষহীন হয়, আমার দেশের ভিতরে যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির দিকে, ভাস্কর্যের দিকে যারা আহ্বান করে, শিরক বিদআতের দিকে যদি যারা আহ্বান করে, যুব ঐক্য ঈমানের পক্ষে, ইবাদতের পক্ষে যদি মজবুত থাকে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র শিরক মুক্ত হবে, বিদআত মুক্ত হবে। আসহাবে কাহফের যুব ঐক্যের 7 জন সদস্যর মতো আল্লাহ পাক এই যুব ঐক্যকেও ঈমান ও ইবাদতের পক্ষে বলিয়ান থেকে তাদেরকে আল্লাহ পাক শক্ত ভূমিকা রাখার তৌফিক দান করুন। বলুন আমিন। এই দুইটা জিনিসের ব্যাপারে আমরা জানি, ঈমানও আনা লাগবে, ইবাদতও করতে হবে। কিন্তু বাকি 3টি বিষয়, আখলাক, মুআমালাত, মুআশারাত, এই 3টি বিষয়ে আমাদের খুব বেশি গাফলতি। চরিত্র, এ প্রসঙ্গে বুখারী শরীফ, মুসলিম শরীফে ঘটনা আসছে, 3 যুবকের ঘটনা। এরা ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছে। আমি এই হাদিসটা বলেই বিদায় নিব। আরো একজন বক্তা আপনাদের সামনে একটু পরে আলোচনায় বসবেন। আমি শুধু হাদিসের অনুবাদটা করে বিদায় নিব। আমাদেরকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমাদের যেমন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহর আসে মানুষ চাকরির সন্ধানে। কোথায় চাকরি করবে, কোথায় তার ডিউটি হবে জানে না, সাথে চলে আসছে বন্ধু বান্ধব সহকারে, আমি ঢাকায় যাই। কেন যাও? চাকরির দরকার। কি বলেন? এমন হয় কি হয় না আমাদের দেশে? শুধু আমাদের দেশে না, আবার বাংলাদেশের অনেক যুবক বিদেশের বাড়ি যায়। ভাই কোথায় যাও? চাকরির জন্য যাই, কামাই রোজগারের জন্য যাই। বনি ইসরাইলের 3 জন যুবক, এই বাচ্চারা, এই ওদিকে যাও, ওদিকে যাও। 3 জন যুবক চাকরির সন্ধানে রওনা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইনতালাকা সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন। তারা চলতে চলতে রাত্র হয়ে গেছে।
রাত্রে কোথায় থাকবে? পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা গর্ত, 3 জন মানুষ থাকা যায়, ঘুমানো যায়। ওই গর্তটাকে নিরাপদ মনে করে 3 বন্ধু তারা ওই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে, রাত্রটা ওখানে থাকবে, সকাল হলে তারা আবার রওনা হয়ে যাবে। রাত্রি বিলায় গভীর রাত্রিতে প্রচন্ড ঝড় তুফান শুরু হলো। ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবাল ফাসাদ্দাত আলাইহিমুল গার। উপর থেকে একটা পাহাড় পাথর ছুটে লাইনচ্যুত হয়ে পাহাড় থেকে বিচ্ছিন্ন হয়ে পাথরটা গড়িয়ে পড়তে 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 তাদের গর্তের মুখের উপর এসে পাথরটা গর্তের মুখটাকে একদম বন্ধ করে দিল। এমন ভাবে বন্ধ করেছে, এত ভারী পাথর। সকাল হয়ে গেছে, সূর্যের আলো উঠছে, কিন্তু এমন ভাবে পাথরটা গর্তের মুখ বন্ধ করেছে, এত অন্ধকার হয়ে গেছে, কারো চেহারাও দেখা যায় না, কারো হাত পাও কারোটা কেউ দেখে না। একদম গাঢ় কালো কৃষ্ণ অন্ধকারের ভিতরে তারা পড়ে আছে। অনেক ধাক্কা ধাক্কি করতেছে, কিন্তু এত ভারী পাথর কোনো অবস্থাতেই তারা সেখানে নাড়াচাড়া করে সরাতে পারছে না। মোবাইলের ব্যবস্থাও ছিল না, ফায়ার সার্ভিস এসে উদ্ধার করবে এমন কোনো ব্যবস্থাও নাই। তাদের নিশ্চিত ধারণা ছিল এখানেই আমাদের মরণ হয়ে যাবে, না আমাদের কাফন হবে, না আমাদের দাফন হবে। কে আমাদেরকে বাঁচাবে? এই বিশাল মরুভূমির ভিতরে কে আমাদের খোঁজ খবর রাখবে? তারা চিন্তা ভাবনা করতে লাগলেন কি করা যায়। ফাকালু, 3 জনে মিলে সিদ্ধান্ত নিলেন, ইন্নাহু লা ইউনজিকুম মিন হাদিহিস সাখরাতি ইল্লা আন তাদউল্লাহ তাআলা বিসালিহি আ'মালিকুম। কই শোনো, এমন একটা পাথর আমাদের উপর এসে চাপা দিয়ে রেখেছি, আপনারাও মহব্বতের সাথে আওয়াজ করে বলবেন, এই ভারী বড় পাথরটা সরানোর ক্ষমতা একমাত্র আছে কার? এই দুনিয়ার কোন শক্তি এই পাথরের চাপা থেকে আমাদের বাঁচাতে পারবে না। অতএব কারণে আসো, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে তো সাহায্য নেওয়া সম্ভব নয়। এমন একজন মালিক আছে রে, ঘোর অন্ধকারে যদি বান্দা আল্লাহকে ডাক দেয়, দুনিয়ার কোন মানুষের শোনার দরকার নাই। বান্দা আল্লাহকে আল্লাহ বলে আওয়াজ করতে দেরি হয়, 7 আসমান পেরিয়ে আরশে আজিম পর্যন্ত বান্দার ধ্বনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে বিলম্ব হয় না। কয় আল্লাহকে ডাকো। 3 জনে মিলে আমরা আল্লাহর কাছে আলাদা আলাদা মোনাজাত দিব। মোনাজাতের আগে আমরা 3 জন নিজেদের জীবনের উল্লেখযোগ্য কোন নেক আমল, যেই আমলটা আমরা আল্লাহর জন্য করেছি, আগে ওই আমলের উসিলা দিয়ে এরপরে হাত উঠাবো। একজনে দোয়া করবে, বাকি 2 জন আমিন আমিন বলবে। একজন যুবক বলল, ও মালিক, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মিন কানাত আহাব্বান নাসি ইলাইয়া। একজন যুবক বলে, মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, এই দুনিয়ার সবচেয়ে আমি মহব্বত আর ভালোবাসা তারে করতাম। কুনতু উহিব্বুহা কাআশাদ্দা মা ইউহিব্বুর রিজালুন নিসা ফাআরাদতুহা আলা নাফসিহা ফামতানাআত মিন্নি হাত্তা আলাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিন। কয় আমি অনেক চেষ্টা করেছি তাকে একান্তে পাওয়ার জন্য, পাই নাই। হঠাৎ আমাদের এলাকার ভিতরে দুর্যোগ, আমাদের এলাকার ভিতরে মহামারী শুরু হয়ে গেল। আমি ধনী ছিলাম, আমার চাচাতো বোনটা অনেক গরিব ছিল, আমার কাছে আসলো প্রয়োজনে টাকা ধার নেওয়ার জন্য। আমি তাকে বললাম, ফাজা আতনি ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনার। আমি তাকে 120 দিনার দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা ফাফআলাত। আমি তাকে এই শর্ত দিয়েছি, কয় তোমারে 120 দিনার দিলাম, এর বিনিময়ে তোমার শরীরটা আমাকে ভোগ করার জন্য দিতে হবে না। আউযুবিল্লাহ পড়েন। জিনা ব্যভিচারের আহ্বান জানালো। আমার ভাইরা, ওই মেয়েটা অভাবের তাড়নায় পড়ে রাজি হয়ে গেল।
হাত্তা ইজা কদারতু আলাইহা, ওই যুবক বলে আল্লাহ আমি তার শরীরের উপরে উঠে বসে পড়লাম, তখন আমি তাকে দেখি ফালাম্মা কআদতু বাইনা রিজলাইহা, আমি যখন তার দুই পায়ের মাঝখানে বসে পড়লাম তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতেছে। আমি জিজ্ঞেস করলাম কেন কাঁপো? কয় যুবক রে, ভাই রে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফুদ্দাল খাতিমা ইল্লা বিহাক্কিহি, আমার যৌবন আমার স্বামীর জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে, অন্যের আমানত খবরদার তুমি নষ্ট করো না। সুবহানাল্লাহ। ওই যুবক বলে মালিক রে, তোমার নাম যখন আমার চাচাতো বোনের জবান থেকে বের হয়েছে সাথে সাথে আমি তাকে মুক্ত করে দিয়েছি। বলছি রে বোন, অভাবে পরে তুমি মাওলারে ভুলো নাই, আর আমি সুদিনে অর্থ কড়ি থাকার পরেও কেমনে মাওলারে ভুলে যাই। যুবক বলে আল্লাহ, সেদিন যদি আমি জেনার হাত থেকে বেঁচে থাকি, আমার বোনকে মুক্ত করে থাকি, শুধুমাত্র তোমার ভয়ে তোমার কাছে দোয়া করি পাথরটা মেহেরবানি করে সরিয়ে দাও। বাকি দুইজন বলল আমিন। সাথে সাথে পাথরটা কিছুটা 3 ভাগের 1 ভাগ সরে গেল, সামান্য আলো ঢুকছে, এতেও একজনের চেহারা আর একজন ভালোভাবে দেখে না। এই হলো আখলাক, চরিত্র। চরিত্রের উদাহরণ দিয়ে দোয়া করেছে। আমরা বলি মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। চরিত্র বড় যার দামি জিনিস। টাকা হারিয়ে গেলে আবার টাকা পাওয়া যায়, কিন্তু চরিত্র একবার নষ্ট হয়ে গেলে। এই যে আমাদের আব্দুল হাইসা হুজুর, আমাদের মাহাদি ভাই যে মসজিদের ইমাম, হুজুর বলতেন একবার যদি কোনো যুবকদের জেনার বদঅভ্যাস হয়ে যায়, তার হাজারো সুন্দরী স্ত্রী বউ হিসাবে দিলেও এই জেনার হাত থেকে তার বাঁচা বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ তাআলা পুরান ঢাকাবাসী গোটা মুসলিম সমাজকে এই জেনা ব্যভিচারের হাত থেকে আল্লাহ পাক সকলের চরিত্রকে হেফাজত করুন, বলুন আমিন। এবার আর একজনের পালা। সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু আজরা উজারা ওয়া আ'তাইতুহুম আজরাহুম গায়রা রাজুলিন ওয়াহিদিন তারাকাল্লাযী লাহু। আর একজন বলে মালিক, আমি আমার বাড়ির কাজের জন্য কিছু শ্রমিক নিয়েছিলাম, তারা কাজ করতে শুরু করলো সকাল থেকে। আর একজন লোক, তাকেও আমি সকাল থেকে নিয়োগ দিয়েছি, কিন্তু সকালে আসে না, আসছে দুপুরে। দুপুর থেকে বিকাল পর্যন্ত একজনে কাজ করেছে, আর সকাল থেকে বিকেল পর্যন্ত বাকিরা কাজ করেছে। বাড়ির মালিক বলে আমি তাকিয়ে দেখলাম সারাদিন অন্য অন্য শ্রমিকরা যতটুকু কাজ করেছে, এই অর্ধেক দিনে ওই যুবকটা পুরা তাদের সমপরিমাণ কাজ করে ফেলেছে। সকলকে আমি সমান মজদুরি দিলাম, সবাই চলে গেল। একদিন একজন দাঁড়িয়ে বলল, আপনি বেইনসাফি করছেন, আমরা সারাদিন কাজ করেছি, আমাদেরকে যা দিলেন, ওই লোকটা অর্ধেক দিন কাজ করেছে, তাকেও বরাবর দিয়েছেন, এটা মানতে পারি না। আপনার টাকা আপনি রাখেন, আপনার টাকা আমি নিব না। মালিককে টাকাটা দিয়া ওই শ্রমিক বিনা মজদুরে চলে গেছে, বুড়া হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। অনেক বছর পর আসে, মালিক আমি কিছু টাকা রাগ করে অভিমান করে আপনাকে ফেরত দিয়েছিলাম, মেহেরবানি করে আমার টাকাটা আমারে ফেরত দিয়ে দেন। ওই লোক বলে, আসো। এভাবে এই যে আপনাদের রহমতগঞ্জ খেলার মাঠ, একটা সময় কিন্তু হয়ে যায় আবার গরু ছাগলের হাট, ঠিক নেই? কোরবানির সময় গরুর হাট হয় না? হ্যাঁ, বিশাল একটা বকরির পাল। এই পুরাটার মালিক তুমি, বকরিগুলো নিয়ে যাও। কয় আমি তো মাত্র একদিনের কিছু পারিশ্রমিক পাবো, সব আমারে কেন দিচ্ছেন? কয় শোনো, তোমার টাকাটা দিয়ে আমি একটা বকরি কিনেছিলাম, একটা থেকে দুইটা হতে হতে এত বছরে তোমার বকরির থেকে শত শত বকরি আল্লাহ দান করেছেন। একটারও মালিক আমি নই, সবগুলির মালিক আল্লাহ তোমারে বানাইছি। যাও, তোমার হক তুমি পরিপূর্ণ নিয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে দোয়া করতেছে, মালিক আমি যদি এই মুআমালাটা লেনদেনটা তোমার খুশির জন্য করে থাকে,
মালিক মেহেরবানি করে আমাদের পাথরটা আরেকটু তুমি ফাঁকা করে দাও যাতে আমরা বের হয়ে যেতে পারি। বাকি দুইজন বলল আল্লাহুম্মা আমিন। সাথে সাথে পাথরটা আরেকটু সরে যায়। এখন পুরো গর্তটা আলো হয়ে গেছে, কিন্তু বের হওয়ার মতো এখনো ফাঁকা হয় নাই। এবার তৃতীয় জনের পালা। কয় তুমিও হাত উঠায়া তোমার জীবনের কোনো ভালো আমল নিয়ে আল্লাহর হাত কাছে দোয়া করো। ওই যুবক বলতেছে মালিক আল্লাহুম্মা কানা লি আবাওয়ান শাইখানে কাবীরান। আল্লাহ আমার দুইজন বৃদ্ধা পিতা মাতা, আমি বকরি চড়াইতাম, দুপুরবেলা তাদেরকে দুধ পান করাই আবার বিকালে আসতাম, আবার তাদেরকে রাত্রে দুধ পান করাইতাম, মা বাবার খাবারটা মুখে আমি তুলে দিতাম। একদিন দুপুরবেলা আসতে পারি নাই, সন্ধ্যার সময় এসছি, এসে দেখি ক্ষুধায় কাতর হয়ে মা বাবা ঘুমিয়ে আছে। স্ত্রী সন্তানদেরকে বললাম তোমাদেরকে আগে দিব না, আগে মা বাবার হক, তারপরে স্ত্রী সন্তানদের হক। জোরে বলেন আল্লাহু আকবার। আগে কার হক? ও যুব সমাজ মনে রাখো, আগে তোমার মা বাবা, স্ত্রীর চেয়েও তোমার মায়ের হক, সন্তানদের চেয়েও তোমার বাবার হক। আল্লাহ পাক কোরআনে বেশি বলেছেন। ওই যুবক বলে আল্লাহ আমার ছেলেরা পায়ে পয়রা কান্দে, আব্বু দুধ দেও, আব্বু ক্ষুধায় ছটফট করতেছি, কষ্ট পাইতেছি। বলে কান্নাকাটি করতে পারো, মা বাবারে না খাওয়া তোমাদের দিব না। বলে আমি সকাল পর্যন্ত অপেক্ষা করলাম, ভোর রাত্রে যখন মা বাবার চক্ষু খুললো, তাকে দেখে আমি মাথার কাছে দাঁড়িয়ে আছি। জিজ্ঞেস করে বাবা কতক্ষণ দাঁড়িয়ে আছো? কয় সন্ধ্যা রাত থেকে শেষ রাত। এরপরে মা বাবারে পান করায়া সন্তানদেরকে স্ত্রীকে পরে পান করাইছে। এবার আল্লাহকে ডেকে বলে মালিক রে, আমার পিতা মাতার এই খেদমতটুকুন যদি শুধুমাত্র তোমার খুশির জন্য হয়, পাথরটা আরেকটু সরাইয়া দেও না, আমরা বের হয়ে আত্মরক্ষা করে চলে যাই। বাকি দুইজন জোরে জোরে বলল আল্লাহুম্মা আমিন। পুরা পাথরটা গর্তের মুখ থেকে আল্লাহ সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেমন তাদের মুআশারা, মা বাবার সঙ্গে ব্যবহার। আমার ভাইয়ের এই আখলাক যদি যুব ঐক্যের হয়, আমার আপনার যুব সমাজের হয়, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মোবাইল, ইউটিউব, ইন্টারনেটে কোনো পরনারীর দিকে তাকাবো না, বদনজর, কুনজর, খারাপ দৃষ্টি করব না। আওয়াজ করে বলবেন ওই যুব সমাজকে ইজ্জত, সম্মান, চাকরি বাকরি দিবেন কে? এর কোনো বিপদ হবে না। এই ঘটনার সেটার প্রমাণ। মুআমালা, লেনদেন, দেনা পাওনা, আল্লাহর জন্য আমরা যে যতটুকু আমার কাছে পাওনা আছে, আমরা আমাদের পাওনাটা অবশ্যই পাওনাদার চাওয়ার আগেই ওয়াদা অনুযায়ী দিয়ে দিব। রাজি আছে ইনশাআল্লাহ? আর মুআশারা, মা বাবার হক, স্ত্রীর হক, আমার অধীনস্থদের সমস্ত হুকুক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, সন্তানের হক আদায় করা, এটাকে বলা হয় মুআশারাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন। 5টি বিষয়ের নাম ইসলাম, ঈমান, ইবাদত, আখলাক, মুআমালাত, মুআশারাত। আল্লাহ তাআলা এই 5টি বিষয়ের উপর আমাদের পরিপূর্ণভাবে আমল করে খাঁটি মুসলমান হয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলি আমিন।